সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ 1 বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার একেবারে লাস্ট মিনিটের গণিতের সাজেশন দেব। গত বছরও আমরা যেভাবে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে বেশিরভাগ স্কুলেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় অনেক অঙ্কই কমন চলে এসেছিল। এবারও তোমাদের আশা করবো যে অঙ্কগুলি আমি দেবো সেগুলির মধ্যে বেশিরভাগ অঙ্কই তোমাদের কমন আসবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো পরীক্ষাটি তোমাদের 40 নম্বরের হয়। তোমরা যেরকম ক্লাস 9-এ করেছো ঠিক তেমনই 40 নম্বরের হয়। ঠিক আছে, তো যাদের এখন অনেক স্কুলের পরীক্ষা শুরু হয়নি বা এখন অনেক স্কুলের পরীক্ষা চলছে, তো তারা সকলেই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকে এবং আমি যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো কিন্তু সঠিকভাবে তোমরা পেন বা পেন্সিল দিয়ে বইয়ে দাগিয়ে নাও। তো প্রথমে আমাদেরকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাসের সাজেশন দেওয়ার আগে প্রথমে সিলেবাসটা একটু জানতে হবে। তোমাদের পাটিগণিত থেকে 3টি অধ্যায় আছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমারবৃদ্ধি বা হ্রাস। এই 3টি অধ্যায়ের মধ্যে আমাদের দুটি প্রশ্নের মধ্যে একটা করতে হবে। তো 3টি অধ্যায় থেকে তো 3টি প্রশ্ন দেবে না, যে কোনো দুটি থেকে দেবে। সুতরাং এই জায়গা থেকে তুমি যে কোনো একটা অধ্যায়কে তুমি বাদ রাখতে পারো। যদি তুমি অঙ্কে দুর্বল হও, যারা খুব ভালো স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা কিন্তু অবশ্যই 3টি অধ্যায় করবে, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের লাগবে। বীজগণিতের ক্ষেত্রে অনুপাত ও সমানুপাত আর দ্বিঘাতকরণী এই দুটি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো একটা করতে পারো। আর জ্যামিতিক 3টি অধ্যায় আছে উপপাদ্যের, তো সেখান থেকে যে কোনো তুমি দুটো করতে পারো, যে কোনো দুটো, অর্থাৎ তুমি একটা যে কোনো বাদ দিতে পারো। আর পরিমিতি 2টি অধ্যায় আছে, সেখান থেকে তুমি যে কোনো একটা করতে পারো, একটা বাদ দিতে পারো। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন তোমাদের দেব। প্রথমেই আমরা আসবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদেরকে কোন কোন অঙ্কগুলো করতে হবে কিন্তু ভালো করে দেখে নাও। তো এটা করার জন্য প্রথমেই তোমরা চলে আসবে পেজ নম্বর 7। পেজ নম্বর 7-এ দেখতে পাবে এখানে একটা লাইন আছে, দেখবে ব্লু অর্থাৎ এখানে তোমার আকাশি করে আকাশি একটা রং দিয়ে দেখো দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে সি ইকুয়াল টু 0 হলে একটা বীজ সর্বদা 0 হবে। ঠিক আছে, এটা শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু অনেক সময় দিয়ে থাকে, এটা দেখে রাখবে। পেজ নম্বর 9 নম্বর পেজে দেখো প্রয়োগ 12 এবং প্রয়োগ 13। ঠিক আছে, প্রয়োগ 12, 13, 14 এই 3টি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের বেশিরভাগ সমাধান থেকেই প্রশ্ন দিয়ে থাকে। 11 নম্বর পেজে তোমরা কোন কোন অঙ্কগুলি দেখবে দেখো। 11 নম্বর পেজের তোমরা 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, ঠিক আছে, 15-এর দাগ, 16-এর দাগ, 17, 18, 19 এখানের মধ্যে তোমাদেরকে এই 8-9টি অঙ্ক খুব ভালোভাবে দেখে রাখতে হবে। সাথে তোমরা কিন্তু 20 অঙ্কটা করে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 9-10টি অঙ্ক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। পেজ নম্বর 12 নম্বর পেজে যাবে। 12 নম্বর পেজের প্রয়োগ 18-র যে অঙ্কটি আছে সেটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। তার পরবর্তী পেজ হচ্ছে 13 নম্বর পেজে। এখানে দেখো তোমাদেরকে কিন্তু বিশেষ করে এই 9-এর দাগের অঙ্ক, ঠিক আছে, 8 এবং 9, 8, 9 এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখতে হবে। সাথে 6 অঙ্কটি তোমরা দেখে রাখবে। ঠিক আছে, ঠিক পেজটার নিচের দিকে আসবে, নিচের দিকে দেখবে 13 নম্বর পেজের নিচের দিকে 11 দাগে দেখো এই ক্ষেত্রে 5টি অঙ্ক আছে। তো এক্ষেত্রে তোমাদের 1-এর দাগের 11 দাগের 2-এর অঙ্ক বা 3-এর অঙ্ক যে কোনো একটা দেখলেই হবে। 2 বা 3-এর অঙ্ক এবং 4 অঙ্ক, ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো 19 নম্বর যে পেজ আছে সেই 19 নম্বর পেজের প্রয়োগ 26-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে থাকে। চলে আসবো পেজ নম্বর 22। পেজ নম্বর 22-এ অনেকগুলি অঙ্ক আছে, যার মধ্য থেকে তোমরা 3-এর দাগের 2, ঠিক আছে, 3-এর দাগের 2, 3-এর দাগের 7 এবং 3-এর দাগের 8 এই 3টি অঙ্ক, আর পারলে 3-এরটা একটু দেখে রাখো, তবে এই 3টি অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর আমরা যাবো পেজ নম্বর 25। পেজ নম্বর 25-এ দেখো কিছু উদাহরণ থেকে অঙ্ক দেওয়া আছে। এই যে প্রয়োগ 35-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করো ভালো করে। আর তার ঠিক আগের পেজে 24 নম্বর পেজের এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে থাকে, এই বক্সটাকে খুব ভালো করে তোমরা দেখে রাখবে। এরপর আমরা আসবো পেজ নম্বর 27। পেজ নম্বর 27 ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে প্রয়োগ 39-এর যে অঙ্ক সেই অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসবো আমরা 29 পেজের অনেকগুলি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এই অধ্যায়টি একটু বড়, কাজে অঙ্কের সংখ্যা কিন্তু একটু বেশি আছে। কি কি করবে এখান থেকে দেখো তোমরা 5-এর দাগ করবে। ঠিক আছে, আর এখানে বলে রাখি 3-এর দাগের যে কোনো একটা দেখে রাখলেই হবে। তো 3-এর দাগে তোমরা 3-এর অঙ্কটা বা 2-এর অঙ্কটা, 1-এর অঙ্কটা, 1 এবং 3 এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। ঠিক আছে, 3-এর দাগের অঙ্ক অনেক সময় দিয়ে দেয় সমীকরণ গঠন করতে। 5-এর অঙ্ক ইম্পর্টেন্ট, 6-এর অঙ্ক ইম্পর্টেন্ট। ঠিক আছে, 8-এর দাগের তোমরা 3 এবং 4, 8-এর দাগে 3, 4 দুটি অঙ্ক ভালো করে দেখে রাখবে। 9-এর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, আর 10, 11-এর মধ্যে যে কোনো একটা তুমি দেখে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা,
এরপর হচ্ছে তার পরবর্তী পেজ নম্বর হচ্ছে 30 নম্বর পেজের তোমরা এমসিকিউ গুলো আমি সাজেশন দিচ্ছি না, এমসিকিউ গুলো তোমরা বই থেকেই তোমাদের দেবে, তোমরা সেখান থেকে দেখে যেতে পারো। তোমাদেরকে যেটা করতে হবে 13 দাগে তোমরা 3, 4, 5 এই তিনটি অঙ্ক এখান থেকে করবে। এবার আসবো আমরা সরল সুদ কষা। সরল সুদ কষা থেকে কি কি অঙ্ক তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো সরল সুদ কষা প্রথমেই তোমরা অবশ্যই একটু উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলোর দিকে একটু ধ্যান রাখবে, ঠিক আছে? তো সরল সুদ কষার আমরা অনুশীলনের দিকে চলে যাই। উদাহরণের অঙ্ক কিন্তু আসে এই যে পেজ নম্বর 46 পেজে আসবে। 46 পেজের প্রয়োগ 34 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা ভালো করে দেখবে, অঙ্কটা দিয়ে থাকে। এছাড়াও তোমাদের বেশ কিছু অঙ্ক রয়েছে, যেমন 7 অঙ্কটা হচ্ছে 2 নম্বরের জন্য দিয়ে থাকে 7। এদিকে হচ্ছে তোমার 12 দাগের অঙ্ক, ঠিক আছে? একদম নিচের দিকে চলে আসবে পেজের 12 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক। ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 47 নম্বর পেজের তোমরা 15, 16, 18, 19, 20 এই কটা অঙ্ক তোমরা এখান থেকে দেখে রাখবে, ঠিক আছে? আর এমসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে এমসিকিউ তোমাদেরকে প্রত্যেকটা দেখে রাখতে হবে, কারণ এমসিকিউ গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। চলে যাবো পরবর্তী পেজ, সেখানে হচ্ছে 48 নম্বর পেজ। এখান থেকে দেখো তোমাদেরকে এখান থেকে 1 দাগ, 2 দাগ, 3, 4, 5 এখানে 5টা যে অঙ্ক রয়েছে 5টা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো 5টা অঙ্কই দেখে রাখতে হবে। 3 দাগের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তার পরবর্তী পেজ। দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই যে অধ্যায়টি রয়েছে এটা তোমাদের উপপাদ্যের অধ্যায়। তো এখান থেকে তোমাদেরকে বিশেষ করে যেটা করতে হবে উপপাদ্য করতে হবে, উপপাদ্য 32, ঠিক আছে? পেজ নম্বর হচ্ছে 59, উপপাদ্য 32 এবং তোমরা করবে উপপাদ্য 33, ঠিক আছে? পেজ নম্বর 60 উপপাদ্য 33। এই দুটি উপপাদ্য থেকে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপর এই অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে বিশেষ করে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরের এমসিকিউ যেগুলো রয়েছে। 1 নম্বরের এমসিকিউ পেজ নম্বর 66 তোমরা দেখতে পাবে 1 নম্বরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এবং ঠিক তার 17 দাগে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 1 দাগ, 3 দাগ এবং 4 দাগ, এই তিনটি অঙ্ক তোমরা এখান থেকে করবে, এই অঙ্কগুলি দিয়ে থাকে। এবার হচ্ছে আয়তঘন। আয়তঘন থেকে তোমরা কি কি করবে দেখো। আয়তঘন থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক আছে, ঠিক আছে? আয়তঘন তোমাদের অপশন আছে, যদিও অপশন আছে আয়তঘনের সাথে তোমরা অনেকে চাইলে করতে পারো চোঙটাও সহজ, আর যদি না চাও তাহলে তুমি এটাও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে তুমি করবে। তো এক্ষেত্রে তোমরা প্রথমে পেজ নম্বর 73 আসবে। 73 নম্বর পেজের উপরের দিকে যাবে, দেখবে প্রয়োগ 16 যে অঙ্কটা আছে সেই 16 অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা তোমরা করবে। এরপর আসবো আমরা বসে দেখি 4, পেজ নম্বর হচ্ছে 74। তো 74 নম্বর পেজে বেশ কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদেরকে মনোযোগ সহকারে অঙ্কগুলিকে প্র্যাকটিস করতে হবে। প্রথম হচ্ছে 9, 10, 11, 12 এই 4টি অঙ্ক, 12, 13, 14, ঠিক আছে? 14, 15, 16 এই পরপর যে অঙ্কগুলি রয়েছে একদম 9 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে? 9 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ, আর এই জায়গা থেকে মাধ্যমিক এবং মাধ্যমিক টেস্ট, ইউনিট টেস্ট এই পরীক্ষাগুলোতে কিন্তু আসে, ঠিক আছে? তার পরবর্তী 75 পেজে তোমরা 19 দাগের অঙ্কটা এবং 18 দাগের অঙ্কটা করবে। চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় তোমরা পেজ নম্বর 76, পেজ নম্বর 76-এর 25 দাগের বেশ কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে। 25 দাগের 1, 2 এবং 3, ঠিক আছে? 1, 2, 3 আর 5-এর অঙ্কটা, ঠিক আছে? 1, 2, 3 আর 5 এই 4টি অঙ্কের মধ্য থেকে একটি আসার সম্ভাবনা প্রবল। অধ্যায় 5, অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাত যারা চাইছো তারা করবে, যারা চাইছো না তাদের করার প্রয়োজন নেই। তো পেজ নম্বর 82-তে তোমরা আসবে। তো পেজ নম্বর 82-তে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, যেমন 5-এর দাগে 3-এর অঙ্কটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর 7-এর দাগের 1-এর অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব অনুপাতের দিকে। এখানে দেখো পেজ নম্বর 88 পেজের একেবারে উপর দিকে যাবে, উপর দিকে গিয়ে দেখবে তোমাদের 7-এর দাগ যে অঙ্কটি আছে, ঠিক আছে? এই 7-এর দাগের অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বলছি, 7-এর দাগের যে অঙ্কটা আছে সে 7-এর দাগের অঙ্কটা করে রাখবে, এটা গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য আসতে পারে। এবার হচ্ছে তোমাদের অনুপাত সমান থেকে বিশেষ করে প্রয়োগ, অর্থাৎ উদাহরণ বা প্রয়োগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি থেকে দিয়ে থাকে পরীক্ষা। তো এখানে তোমাদের 92 পৃষ্ঠায় 54 প্রয়োগ 54, 93 পৃষ্ঠায় প্রয়োগ 55, প্রয়োগ 57, ঠিক আছে? এই দুটি অঙ্ক এই পেজ থেকে করতে হবে। তারপর হচ্ছে তোমাদের 94 পৃষ্ঠায় তোমাদের প্রয়োগ 58টা করতে হবে, 59 নয় 58 অঙ্কটা করবে। পেজ নম্বর 95 এখানে তোমরা করবে প্রয়োগ 60, প্রয়োগ 61, প্রয়োগ 62, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং পেজ নম্বর 96 আসবে, 96-এর প্রয়োগ 63 যে অঙ্কটা রয়েছে, এই যে প্রয়োগ 63 অঙ্ক, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক তার নিচে হচ্ছে প্রয়োগ 64, এই দুটি অঙ্ক করতে হবে।
আর 97 পেজের প্রয়োগ 65। অর্থাৎ ধরতে গেলে উদাহরণের যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা 97 পেজে আসবো, কোষে দেখি। এখান থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের করতে হবে, খুব বেশি করতে হবে না। যেমন 2 এর দাগের 1 এবং 2 দুটি অঙ্ক করতে হবে, দুটি অঙ্কই গুরুত্বপূর্ণ। 3 এর দাগের 1 অঙ্কটা গুরুত্বপূর্ণ। 4 এর দাগে তোমরা 2 এর অঙ্ক এবং 3 এর অঙ্ক এই দুটি দেখে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। 5এর দাগে তোমরা 2 এর অঙ্কটি দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় আমাদের পেজ নম্বর 98। সেখান থেকে দেখো কি কি অঙ্ক করবে। সেখান থেকে তোমরা 6 এর দাগের 5 এবং 6, 7 এর দাগে তোমরা 3 এর অঙ্কটা করবে, ঠিক আছে। 8 এর দাগের 1 এর অঙ্কটা করবে। এরপর চলে যাবে 9 এর দাগ, 9 এর দাগের 1 এর অঙ্কটা করবে। 10 এর দাগের 1 এর অঙ্কটা করবে। 11 এর দাগের 1 এর অঙ্ক করবে, ঠিক আছে। এই কটা বড় অঙ্ক করলেই তোমাদের এখান থেকে কমন একদম 100% তোমরা নিশ্চিত পেয়ে যাবে। 99 পেজের এখানে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে, এর কোনো সাজেশন হয় না। তো 13 দাগের যে অঙ্কগুলো রয়েছে 2 নম্বরের জন্য কি কি করবে দেখো। প্রথমে যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তবে বলতে গেলে এখানে যে 5টা অঙ্ক আছে 5টা অঙ্কই ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে 13 দাগের 1 এবং 13 দাগের 4। এই দুটি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকে আসা অঙ্ক, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে অনেকেই অঙ্ক করতে চায় না, অর্থাৎ সবাই তোমার বার্ষিক সরল সুদ যে বিষয়টি রয়েছে তোমাদের এখান থেকে বেশিরভাগ সরল শব্দের সাথে অঙ্ক করে। তো যাই হোক, অনেকেই করবে এখান থেকে। 111 নম্বর পেজে প্রয়োগ নম্বর 19 এর দাগের অঙ্কটা করবে, প্রয়োগ 19। এরপর হচ্ছে তোমরা কোষে দেখি 6.1 আসবে। সেখানে এসেই তোমরা প্রথমে যেহেতু 5 এর দাগের যে অঙ্কটি আছে দেখবে, ঠিক তার নিচে 8 এর দাগের অঙ্কটি দেখবে, ঠিক আছে। 113 নম্বর পেজ, 113 নম্বর পেজের তোমরা যেগুলো দেখবে দেখো, 11 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক, 19 দাগের অঙ্ক, এরপর তোমরা 21 দাগের অঙ্ক এবং 25 দাগের অঙ্ক, ঠিক আছে। এই কটা অঙ্ক তোমরা দেখে রাখবে, একদম নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে। আর এটার থেকে আমার বেটার মনে হয় তোমরা যদি সমাহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কগুলি রয়েছে সেখান থেকে করো। অর্থাৎ 117 নম্বর পেজ, 117 নম্বর পেজ প্রথমে ওপরে দেখবে একদম প্রয়োগ 29 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করবে। আর কোষে দেখে 6.2 এখান থেকে তোমরা বেশ কিছু অঙ্ক করতে পারো, যেমন 2 এর দাগের অঙ্ক, হ্যাঁ, 7 এর দাগের অঙ্ক, 9 এর দাগের অঙ্ক, 10 এর দাগের অঙ্ক। তার পরবর্তী পেজ অর্থাৎ 118 নম্বর পেজ, এখান থেকেই অঙ্ক বেশিরভাগ দিয়ে থাকে। তো এখানে 12, 13 এবং 15 এই তিনটি অঙ্ক এই জায়গা থেকে দেখে রাখবে, ঠিক আছে। আর এমসিকিউ হিসাবে দেখো এখানে এমসিকিউ 5টাই দেখতে হবে, তার মধ্যে 3, 4 এমসিকিউ 3, 4 এবং 5 এই তিনটি অঙ্ক গুরুত্বপূর্ণ। 119 নম্বর পেজ, 17 দাগে তোমাদেরকে কি কি অঙ্ক করতে হবে। 17 দাগের 1 এর যে অঙ্ক সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1, 2, 1 এবং 3 এই দুটি অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও তোমরা আমি বলবো যে 1, 2, 3, 4, 5 পাঁচটি অঙ্ক কিন্তু তোমরা একটু দেখে রাখো। 1 এবং 3 এর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, একদম আসার মতো, ঠিক আছে। এবার হচ্ছে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো এখান থেকে তোমাদের এই যে উপপাদ্য 34টা রয়েছে, উপপাদ্য 34টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, পরীক্ষায় একদম আসার মতো, ঠিক আছে। উপপাদ্য 34টা করবে, অর্থাৎ 32, 33, 34 এই তিনটি উপপাদ্যের মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় একটা আসার সম্ভাবনা হচ্ছে প্রবল। 127 পেজ, 127 পেজের এমসি গুলো তোমরা দেখবে 14 দাগের, ঠিক আছে। 127 পেজে 14 দাগে কোন কোন এমসি গুলো দেখবে দেখো। বিশেষ করে 2 এরটা দেখে রাখবে আর 4 এরটা, ঠিক আছে। 2, 4 এই দুটো দেখে রাখবে, আর কিছু দেখতে হবে না, এখান থেকে তেমন আসার সম্ভাবনা নেই। সি এর দাগের 1 এর যে শূন্যস্থান পূরণ আছে এটা দেখে রাখবে, এটা আসবে না আশা করি। দেখে রাখবে, বলা যায় না কিভাবে এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। 15 দাগের তোমরা 2 এর অঙ্ক এবং 4 এর অঙ্ক, 2 এবং 4 এই দুটি অঙ্ক এখান থেকে পড়বে। এরপর আসবে 129 পেজের উপপাদ্য 35। উপপাদ্য 35টাও ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ 32, 33, 34, 35 এই চারটি উপপাদ্য আমি দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসাবে। এই চারটি উপপাদ্য থেকেই তোমাদের একটা 100% কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 134 নম্বর পেজে এমসিকিউ 5 এরটা করবে, ঠিক আছে। 13 থেকে 2 নম্বরের জন্য তোমরা 2 এবং 3, ঠিক আছে। 134 পেজে 13 দাগে 2 এবং 3 এই দুটি অঙ্ক এখান থেকে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, যারা উপপাদ্য একটু বেশি করতে চাও তার উপপাদ্য 37টা দেখে রাখতে পারো। তবে আমি যেটা বললাম 32, 33, 34 এবং 35 এই তিনটি চারটির মধ্যেই তোমরা কমন পেতে চলেছো। 139 পেজের কিছু শর্ট প্রশ্ন তোমাদের করে রাখতে হবে 1 নম্বর এবং 2 নম্বরের জন্য। তো 1 নম্বরের জন্য তোমরা 138 থেকে 139 এই পেজের মধ্যে হবে 10 এর দাগের 1, 138 পেজে 10 এর দাগের 1, তার পরবর্তী 139 পেজের 2, 3 এবং 4 এই তিনটি অঙ্ক দেখে রাখবে। তোমাদের 3 এর অঙ্কটা না দেখলে হবে, তোমাদের 2 এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, 2 এরটা দেখে রাখবে আর 4 এরটা দেখে রাখবে।
আর 2 মার্কসের জন্য 11 দাগের 1, 2 এবং 4 এই তিনটি অঙ্ক দেখে রাখতে হবে। চলে যাবো পরবর্তী অধ্যায় 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। তো এই লম্ব বৃত্তাকার চোঙ থেকে তোমরা সরাসরি চলে আসবে পেজ নম্বর 146, কোষে দেখি 8। তো এখানে 146 আসার পর তোমরা 7-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগ তিনটি অঙ্ক ভালো করে দাগ নিয়ে নাও। এই তিনটি অঙ্ক করবে 147 পেজে। এক্ষেত্রে তোমাদেরকে যে অঙ্কগুলি করতে হবে দেখো, এক্ষেত্রে তোমরা 11-এর দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ, ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা এখান থেকে করবে, তাহলেই হবে। আর ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে আমাদের আর 2 মার্কসের জন্য কি করবে, এমসি গুলো অবশ্যই কিন্তু দেখে রাখবে। আর 2 মার্কসের জন্য 20 দাগের 2, 3, 4, 5 এই চারটি অঙ্ক তোমাদেরকে করতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রইল বাকি আমাদের দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী থেকে তোমাদের অনেকগুলো শর্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদের উদাহরণে দেওয়া আছে, সেখান থেকে আসে। তো সেইগুলোকে তোমরা একটু ফুটিয়ে পড়বে, শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। তবে এখান থেকে বিশেষ করে যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ দেখো, 158 পেজের প্রয়োগ 33, 159 পেজে তোমাদের প্রয়োগ 35, প্রয়োগ 37-এর বিয়েরটা, প্রয়োগ 37-এর বিয়েরটা। এরপর চলে যাবে 161 পেজ, 161 পেজে প্রয়োগ 38, যদিও এরকম একদম উপর দিকে দেখতে হবে প্রয়োগ 38, যদিও ঠিক এইরকম হুবহু অঙ্ক তোমাদের অনুশীলিত দেওয়া আছে। কোষে দেখি 9.3, এখান থেকে তোমরা কি কি অঙ্ক করবে দেখো, এখান থেকে তোমাদেরকে 4-এর দাগের 4-এর অঙ্কটা ভালো করে করে রাখতে হবে, 4-এর দাগের 4, 2-এর দাগের এ এবং ডি দুটি অঙ্ক করে রাখবে, এ এবং ডি। 5-এর দাগের অঙ্কটা করে রাখবে। 6-এর দাগের অঙ্ক, 6-এর দাগের তোমরা করবে 1, 3, ঠিক আছে, 1 এবং 3। আর 7-এর দাগের তোমরা করবে 3-এর অঙ্ক, 7-এর দাগের 3-এর অঙ্ক করে রাখবে। আর 8-এর দাগের অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষাতে এসে থাকে, 99% চান্স কিন্তু এটা আসার। 8-এর দাগের অঙ্কটা কিন্তু সব থেকে বেশি ভালো করে তোমাদেরকে করতে হবে। তার পরবর্তী পেজ হচ্ছে 9-এর দাগের অঙ্ক, যেটা আমি বললাম যে প্রয়োগ দেওয়া আছে, তোমরা দুটোর মধ্যে যেকোনো একটা করবে। 162 পেজের 11-এর দাগের এখানে দেখো বিশেষ করে তোমাদের 1, 2, ঠিক আছে, 1, 2 এবং 5 এই তিনটি অঙ্ক ভালো করে করবে, এখান থেকে কমন পেয়ে যাবে। আর 10 নম্বর অধ্যায় তোমরা যদি না করো তাও চলবে, কারণ উপপাদ্য তোমরা প্রথম যে দুটি করছো সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তবে এখান থেকে তোমরা 2 মার্কসের জন্য এবং 1 মার্কসের জন্য কি কি করবে, যদি এমসিকিউ হিসাবে আসে, তো 1 মার্কসের জন্য তোমরা পেজ নম্বর 170-এর 17-এর দাগের এর 1-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 5-এর অঙ্ক, ঠিক আছে। আর 171 পেজে 2 নম্বরের জন্য তোমরা করবে 2-এর অঙ্ক, 4-এর অঙ্ক এবং 5-এর অঙ্ক, ঠিক আছে, এই কটা করে রাখো, তাহলে তোমরা একদম 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে রইল তোমাদের 10টি অধ্যায়, তার মধ্যে থেকে তোমরা সব অধ্যায়গুলি না করলেই হবে, কারণ প্রথমেই আমি বলে দিলাম যারা অঙ্কে একটু দুর্বল তারা সব অধ্যায়গুলি নাই করতে পারো, তাও তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এমসিকিউ গুলি তোমরা একটু বই থেকে দেখে যাবে, এমসিকিউ গুলি তোমাদের সবকটা কিন্তু বই থেকে দেয়, অথবা বইয়ে যে ধরনের অঙ্ক এমসিকিউ তোমাদের দেওয়া হয় ঠিক তেমনই হুবহু অঙ্ক তোমাদের দেওয়া হয়। তো এই সাজেশন থেকে আমাদের প্রত্যেকবার কিন্তু কমন একদম আসে। তো এবছরও তোমাদের কমন আসবে, তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় একদম আমাদের চ্যানেলের উপর ভরসা রেখে এই অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, তোমার পরীক্ষা আশা করব অনেক ভালো হবে। তোমরা পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কতখানি তোমরা অঙ্ক করে আসতে পেরেছো, ঠিক আছে, এবং আমাদের সাজেশন থেকে কতখানি অঙ্ক তোমাদের কমন এসেছে। তো আজকের ভিডিও